আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, আমি ডাক্তার ফাইজুল হক। আজকে মেয়েদের একটি রোগ নিয়ে আলোচনা করব। রোগটাকে ডাক্তারি ভাষায় বলা হয় ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস। তো রোগটা এক ধরনের ভ্যাজাইনাল ডিসচার্জ, প্রায় সাদা স্রাব লিউকোরিয়ার কাছাকাছি। এই রোগটা নিয়ে আমি এর আগে লিউকোরিয়া নিয়ে একটা ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন। কিন্তু তাহলে আলাদাভাবে কেন আবার একটা ভ্যাজাইনাল ডিসচার্জ নিয়ে আলোচনা করছি? এ কারণে করছি যে এই রোগটা বহন করে ছেলেরা, ছেলেদের দ্বারা বাহিত হয়। আশা করি বুঝতে পেরেছেন যে ছেলেদের এই সমস্যাটা হয় না। একটা ছেলে, সে সুস্থ, ফুল সুস্থ, তার কোনো সিমটম নাই, তার কোনো লক্ষণ নাই, রোগের কোনো চিহ্ন নাই। কিন্তু তার সাথে একটা মেয়ে যখন সেক্সুয়াল ইন্টারকোর্স করে, তখন ওই মেয়েটার এই সমস্যাটা হতে পারে। রোগের নামটা আমি খুব কঠিন করে বললাম, কিন্তু একটু সহজ করে কিছু লক্ষণ বলে দিই আপনাদের, সিমটম, যাতে আপনি বুঝতে পারবেন যে কি কি লক্ষণ হলে এটা হয়। স্বাভাবিক যে স্রাবটা হবে, স্বাভাবিক যে ডিসচার্জটা হবে, তার চেয়ে অতিরিক্ত হবে, বেড়ে যাবে। এটা হলো 1 নম্বর, স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়া। 2 নম্বর হচ্ছে যে সাবানের যে ফেনা আছে, এটার ডিসচার্জটা হবে সাবানের ফেনার মতো। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে চুলকাবে, মেয়েদের লজ্জাস্থানটা একটু চুলকাবে। 4 নম্বর হচ্ছে কাপড়ে দাগ লাগবে। তাহলে আমরা কিন্তু একটু আলাদা করে ফেললাম। নরমাল যে ডিসচার্জ গুলো আছে তাতে কিন্তু এই সমস্যাগুলো হবে না। আরেকটা প্রবলেম আছে বা আরেকটা সিমটম আছে, সেটা হচ্ছে যখন তার যখন এই রোগটা হয়ে যাবে, একটা মেয়ের যখন এই রোগটা হয়ে যাবে, এই ডিসচার্জটা বা এই অতিস্রাবটা শুরু হবে, তখন সে হাজবেন্ডের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে তার ব্যথা লাগবে বা কষ্ট হবে। রোগটার চিকিৎসা কিন্তু খুব সহজ, বাট রোগীরা সহজে ভালো হয় না। একটা কনফিউজ না? সহজ চিকিৎসা রোগীরা ভালো হয় না। মেয়েরা যখন ডক্টরের কাছে আসে, নরমালি যারা ছোট বা গ্রামের পল্লী চিকিৎসক আছে, এরা কি করে, ওই মেয়েটার চিকিৎসাটা করে। তারা অ্যালোপ্যাথিকে দেখা যায় ম্যাক্রোমিডাজল দিল বা আদার্স কিছু মেডিসিন দিয়ে দিল, হ্যাঁ, কিন্তু শুধু মেয়েটার চিকিৎসাটা হয়। কিছু কিছু হোমিও ডক্টর চিকিৎসা করেন, শুধু মেয়েটার চিকিৎসাটা হয়। কিছু কিছু ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসক চিকিৎসা করেন, শুধু মেয়েটারই চিকিৎসাটা করা হয়। এখানে কিন্তু একটা ছেলে যে বাহক বা তার হাজবেন্ড যে বহন করতেছে এই রোগটা, হাজবেন্ড যে মূল উৎস, এটা কিন্তু মাথায় রাখা হয় না। যারা এক্সপার্ট তারা এটা মাথায় রাখেন এবং উভয়ের চিকিৎসাটা করেন। মানে রোগ হয় কার? ওয়াইফের। তাহলে চিকিৎসাটা করতে হয় কার? দুজনের। এবার বুঝতে পারছেন রোগটা কেন ভেজাল? না হয় রোগটা সহজে ভালো হতে চায় না। অনেকে বলে, আমি ডাক্তার এত ওষুধ খাচ্ছি, আমার সাদা সিরাপ ভালো হচ্ছে না। আসলে এটা নরমাল সাদা সিরাপ না, আমি যে রোগের কথা বললাম এটা। তাহলে কি করতে হবে? এই সিমটম দেখতে হবে আগে, যে আমার যে ডিসচার্জটা হচ্ছে, যে স্রাবটা যাচ্ছে, এই স্রাবের মধ্যে এই সিমটম গুলো আছে কিনা, আমি যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো আছে কিনা। যদি এই লক্ষণ থাকে, তাহলে আমি ডক্টরের কাছে যাব আমার হাজবেন্ডকে নিয়ে। তখন চিকিৎসাটা হবে উভয়ের। এই রোগের জন্য কার কাছে আপনি যেতে পারেন, তাই না? আমি খুব সহজে বলে যাচ্ছি। আপনার ইচ্ছা, আপনি চাইলে একজন অ্যালোপ্যাথিক ডক্টর দেখাতে পারেন, একজন গাইনি এক্সপার্ট যিনি আছেন, মহিলা রোগ বিশেষজ্ঞ, তার কাছে চলে যেতে পারেন হাজবেন্ডকে নিয়ে। আপনি চাইলে হোমিও ডক্টরের কাছে যেতে পারেন, এক্সপার্ট যে হোমিও ডক্টর আছে, হ্যাঁ, হাজবেন্ডকে নিয়ে। আপনি চাইলে ইউনানি বা আয়ুর্বেদিক চিকিৎসা গ্রহণ করতে পারেন, হাজবেন্ডকে নিয়ে যাবেন সাথে। জাস্ট এই সচেতন করার জন্য, এই মেসেজটা দেওয়ার জন্য যে আপনার হাজবেন্ড এই রোগটা বহন করতেছে। যদি আপনি চিকিৎসা করেন, আপনি ভালো থাকবেন, ভালো হয়ে যাবেন, কিন্তু আবার যখন সেক্সুয়াল ইন্টারকোর্স করবেন, এই সমস্যাটা আবার আপনার হবে। জাস্ট এই তথ্যটা জানানোর জন্যই, যে ভাই, চিকিৎসাটা কিন্তু আপনার একার না, উভয়ের লাগবে। এখানে আমি ছোট্ট একটা চিকিৎসা বলে দিচ্ছি, আপনি এটা ট্রাই করে দেখতে পারেন। 15 দিন ট্রাই করে দেখেন, যদি বেটার রেজাল্ট না আসে, দ্রুত ডক্টরের কাছে যান। মেয়েদের জন্য বলছি, এখানে আসলে এরকম ভিডিওতে চিকিৎসা দেওয়া যায় না সবকিছু, হাজবেন্ড ওয়াইফ উভয়ের। কিন্তু ওয়াইফ যদি এরকম হয়, হাজবেন্ড থেকে দূরে থাকবেন। প্রথম অবস্থা যদি খুব বেশি হয়, সেক্সুয়াল ইন্টারকোর্স থেকে দূরে থাকবেন। সাথে আপনি আয়ুর্বেদিক 2টা মেডিসিন আছে, খুব ভালো মেডিসিন। একটা হচ্ছে পত্রাঙ্গা সব, 4 চা চামচ করে রোজ 2 বার সমপরিমাণ পানি সহ, এর একটা সিরাপ। আর একটা মেডিসিন আছে সারিবেদ্যে রিস্ট, 4 চা চামচ করে রোজ 2 বার সমপরিমাণ পানি সহ। মেডিসিনগুলো বাজারে অনেকগুলো কোম্পানি আছে, কিন্তু আমি সাধারণত কোম্পানির কথা বলতেছি। এই কোম্পানিগুলো মোটামুটি ভালো: সাধনা ঔষধালয়, মোজাহের, শ্রীকুণ্ডেশ্বরী, শক্তি, শ্রী দুর্গা, এপি, এগুলো মোটামুটি ভালো। এছাড়া আরো অনেক ভালো আছে, হ্যাঁ, আরেকটা আছে ইচিবান, অন্যান্য আছে। যদি হামদর্দ করে, তো হামদর্দ বেটার একটা কোম্পানি। কিন্তু এখন এই মেডিসিনের নাম বলে দিলাম বলতে আপনি ডাক্তারি শুরু করে দেবেন, তা করবেন না। কিন্তু সর্বোচ্চ 15 দিন এটা খান। খাওয়ার পরে যদি রেজাল্ট না আসে, দ্রুত একজন
ডক্টরের কাছে যান। এটা আমি যে মেডিসিনের নাম বললাম এটা আয়ুর্বেদিক একটা মেডিসিন। জাস্ট আপনি প্রথম অবস্থায় অনেক বেশি ডক্টর অনেক দূরে যেতে পারছেন না, কি করবেন, তখন এই মেডিসিনটা আপনি ব্যবহার করতে পারেন। যখন আস্তে আস্তে একটু ভালোও লাগবে, আপনি সময় করে ডক্টরের কাছে চলে যাবেন হাজবেন্ডকে নিয়ে। আশা করি আপনি রোগটা সম্পর্কে বুঝতে পেরেছেন, রোগটা চিনতে পারবেন এবং প্রাথমিক ট্রিটমেন্টটা আপনি নিতে পারবেন। এবং অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টর দেখাবেন। আমি যে ভিডিওতে একটা ভিডিও কখনো চিকিৎসকের বিকল্প না। ভিডিওতে যে ওষুধের নাম বললাম এটা 15 দিনের বেশি ব্যবহার করবেন না। অনেক ধন্যবাদ। আশা করি সামনের ভিডিওগুলো দেখবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।